ক্লাসটা করেছিলাম মনে আছে? আচ্ছা, আমরা এখানে ছিলাম তাই না? তাহলে আমাদের ভিডিওর এমন একটা টাইটেল রিসার্চ করলাম যে টাইটেলের মধ্যে থেকে আমরা কয়টা কিওয়ার্ড নিতে পারবো? 5টা কিওয়ার্ড নিতে পারবো। বুঝতেছেন সবাই? তাহলে আমি সাধারণতভাবে একটা টাইটেল লিখে দিলাম কোনো কিওয়ার্ড রিসার্চ ছাড়াই। কি বললাম? কিওয়ার্ড রিসার্চ ছাড়াই আমি কি করলাম, টাইটেলটা লিখে দিলাম। কথা বুঝতে পারছেন? এখন এই যে আমাদের যে টাইটেলটা আমরা লিখলাম, এই টাইটেল থেকে আমাদেরকে 5টা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। যেই 5টা কিওয়ার্ড অনলাইনে মানুষ সার্চ করতে পারে, এরকম একটা আইডিয়া করে। যেমন বলেন তো, অনলাইনে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে কি করে না? করে। তাহলে ডিজিটাল মার্কেটিং ক্লাস আমরা একটা কিওয়ার্ড নিতে পারি না? এইবার তাহলে আমি এই যে টাইটেল লিখলাম, এটা আমি দুইভাবে করতে পারি। সরাসরি এখানে লিখে করতে পারি, অথবা ভিডিও আপলোড দেওয়ার আগে আমরা কোনো নোটপ্যাড নিতে পারি। কোথায়? নোটপ্যাড নেওয়ার পরে এই নোটপ্যাডে আমরা লিখতে পারি। যেমন আমি এখানে লিখলাম, তাহলে ডিজিটাল মার্কেটিং একটা ক্লাস, আমি ডিজিটাল মার্কেটিং এই ক্লাসটা কি করলাম, আমরা একটা কিওয়ার্ড হিসেবে নিলাম, ইন্টারপ্রেস করলাম। ইন্টার দেওয়ার পরে ডিজিটাল মার্কেটিং ক্লাস উইথ মাসুম স্যার, এটা কি কিওয়ার্ড হতে পারে না? এটা একটা কিওয়ার্ড নিয়ে নিলাম। দুটা কিওয়ার্ড আমাদের হয়ে গেল। খেয়াল করেন, এইবার আমরা এখানে দেখেন তো, ইউটিউব ভিডিও এসো, এটা হতে পারে না? হতে পারে। তাহলে আমরা ইউটিউব ভিডিও এসো, আমরা এই কিওয়ার্ডটাও নিয়ে নিলাম। তাহলে অর্গানিকভাবে আমরা এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ গবেষণা না করে আমরা এখান থেকে 3টা কিওয়ার্ড পেয়ে যাচ্ছি, যে 3টা কিওয়ার্ড লিখে গুগলে সবাই সার্চ করে। ডিজিটাল মার্কেটিং ক্লাস লিখে অনেকে সার্চ করে না? আমি দেখব কি পরিমাণ মানুষ সার্চ করে, সেটা একটু পরে। ডিজিটাল মার্কেটিং ক্লাস উইথ মাসুম স্যার, হয়তো বা আমাকে চিনে না অনেকে, বা অনেকে আবার চিনে, মনে করেন এটা একটা কিওয়ার্ড নিয়ে নিলাম। তারপরে আবার সার্চ করে ইউটিউব ভিডিও এসিও, কি বললাম? ইউটিউব ভিডিও এসিও এই কথা লিখে মানুষ সার্চ করে। আবার অনেকে আছে কি জানেন, রাজশাহী ব্রাঞ্চ লিখেও সার্চ করে। আমরা রাজশাহী ব্রাঞ্চ কিওয়ার্ডটাও কি করতে পারি, আমরা নিতে পারি। যদি চাই নেব, না হলে আমরা নেব না। হ্যাঁ, আমরা ই লার্নিং অ্যান্ড আর্নিংও এটাও ব্যবহার করতে পারি, এই কিওয়ার্ডটা ব্যবহার করতে। তাহলে এখান থেকে আমরা কয়টা কিওয়ার্ড পেলাম? 4টা কিওয়ার্ড পেলাম। যদি আমরা কিওয়ার্ড আর না পাই, তাহলে আমরা বরাবর এইটাও একটা কিওয়ার্ড ব্যবহার করতে পারি। কি বললাম? বরাবর আমাদের টাইটেল, এই টাইটেলটা কিওয়ার্ড ব্যবহার করতে পারি। কিন্তু আমরা সবসময় এই টাইটেলটা কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবো না, কারণ আমাদের ট্যাগে লেটার কাউন্ট হয়, গণনা হয়। এই কারণে আমরা সবসময় চেষ্টা করব যে ছোট ছোট কিওয়ার্ড নেওয়ার জন্য। কথা কি বুঝতেছেন সবাই? তাহলে তারপর আমি এখানে নিয়ে রাখলাম, বাট পরে হয়তো কেটে দেবো, দেখি বোঝার জন্য নাম। এইবার দেখেন তো, আমি যে টাইটেল নিলাম, সেই টাইটেল থেকে আমি 5টা কিওয়ার্ড পাইছি কি পাই নাই? পাইছি। এইবার আমি যেই কি লিখেছি, আমার যেই ইউটিউব চ্যানেলের নাম, সেটা আমরা 100% আমরা একটা কিওয়ার্ড হিসেবে লিখব। কি বললাম? 100% একটা কিওয়ার্ড হিসেবে লিখব। দেখেন, আমি এই যে টাইটেল অপশানে ক্লিক করার পরে এখানে আমি সর্বোচ্চ কত লেটার দিতে পারবো? এখন আছে কত? 72। অ্যালগরিদম বলে যদি 100 লেটার হয়, তাহলে 65 থেকে 70-এর মধ্যে হলে, বা 80 নিচে হলে সবচেয়ে বেটার হয়। 80 প্লাস হলে সেটা কি হবে? লং হয়ে যাবে। কি বললাম? লং হয়ে যায়। অনেক সময় 70 থাকলেও এটাকে লং টাইটেল বলে। আবার কম হলে শর্ট হয়ে যায়। আমরা মিডিয়াম রাখবো, 60 থেকে 80-র মধ্যে রাখবো, চেষ্টা করবো রাখার। আর যদি একান্তভাবে নাই হয়, তাহলে আমরা 115 দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু ওরা বলতেছে। এই কারণে আমরা কি করলাম, এই যে আমাদের এসইওর টাইটেলটা আমরা রিসার্চ করে এখান থেকে টাইটেল থেকে আমরা 5টা কি নিলাম, কিওয়ার্ডটা নিলাম, বা ট্যাগ নিয়ে নিলাম, 5টা ট্যাগ নিলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা এই যে আমি 5টা ট্যাগটা নিলাম, এই 5টা ট্যাগ দেখেন তো, যে আমি যে 5টা ট্যাগটা নিলাম, এই 5টা ট্যাগ আপনার ইয়েতে আছে কিনা, টাইটেল আছে কিনা? আছে। তাহলে ওই যে কিওয়ার্ড ইন টাইটেল, কি বললাম? কিওয়ার্ড ইন টাইটেল মানে টাইটেলের মধ্যে, ইন মানে কি? ভেতরে বা মধ্য। তাহলে কিওয়ার্ডের মধ্যে কি? টাইটেলের মধ্যে কিওয়ার্ড। তাহলে টাইটেলের মধ্যে কিওয়ার্ড পড়তেছে কি পড়তেছে না? আমরা কি ক্লিয়ার বুঝতে পারতেছি?
তাহলে ওই 5টা কিওয়ার্ড আমরা কোথায় কি করব? কিওয়ার্ড ট্রিপল কিওয়ার্ড বলে একটা কথা ছিল, মনে আছে? ট্রিপল কিওয়ার্ড। এখন ট্রিপল কিওয়ার্ড মানে কি? ভেরি গুড। তাহলে আমরা টাইটেলে তো একটা হয়ে গেছে, এবার আমরা ট্যাগে ব্যবহার করব। ভেরি গুড। তাহলে ট্যাগে ব্যবহার করতে গেলে আমি নিচে আসব, এই যে নিচে আসব, ডেসক্রিপশনটা আপনার পরে বোঝাচ্ছি, দেখতেছি আমি। এই নিচে আসব, নিচে এসে এই যে আমাদের এই যে ট্যাগ, কোথায়? এই যে ট্যাগ, খেয়াল করছেন? এই যে ট্যাগ, এই ট্যাগের এখানে সর্বোচ্চ আপনি 500 লেটারের মধ্যে কি লিখতে পারবেন? কিওয়ার্ড দিতে পারবেন। আপনি যতগুলো কিওয়ার্ড দেন, কতগুলো পারবেন? 5টা। কিন্তু আমি ট্যাগ ভলিউম শেখাইছিলাম কতগুলো? ভেরি গুড, সর্বোচ্চ 20টা। 20টা দিলে সবচেয়ে বেটার, এবং 20টার মধ্যে যদি হাই র্যাঙ্কিং থাকে তাহলে আপনাকে 5-এ 5 দেখাবে, না হলে যেটা হাই থাকবে সে কটাই দেখাবে। তাহলে আমি যেই 5টা ট্যাগ নিয়েছিলাম, মনে আছে? ট্রিপল কিওয়ার্ডে, তাহলে আমি 5টা যে ট্যাগ নিয়েছিলাম, এই প্রথম ছিল ডিজিটাল মার্কেটিং ক্লাস, ঠিক আছে না? আমি কপি করলাম, কপি করে এই ট্যাগ এখানে এসে জাস্ট খালি ইন্টার করে ভি করে দিলাম, পেস্ট করে দিলাম, তাহলে দেখেন ট্যাগ আকারে নিয়ে নিয়েছে। খেয়াল করছেন? কিন্তু মজার বিষয় হলো কি জানেন, আমি যখন ডিজিটাল মার্কেটিং ক্লাস লিখলাম, এখানে বলতেছে কি জানেন? 45.4। কি বলতেছে বলেন? বলেন 45.4। এখন আমি যখন মাউসের কার্সারটা এভাবে নিয়ে যাচ্ছি, তখন আমাকে ডান পাশে দেখেন কালো ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ কালো, এটাকে কি বলা হয়? আন্ডারলাইনের মধ্যে লেখা আছে ওভারঅল স্কোর কত? 45.4। ভিডিআইকিউ কিওয়ার্ড ভলিউম হচ্ছে 51.2, এবং হচ্ছে ভিডিআইকিউ কম্পিটিশন কত যাচ্ছে স্কোর। তার মানে এই কিওয়ার্ডটা সবচেয়ে ভ্যারিয়েবল। এবং কেউ যদি ডিজিটাল মার্কেটিং ক্লাস লিখে সার্চ করে, আপনার ভিডিওটা যদি কিছু ভিউ হয়, তাহলে 45, 46, 50-এর নিচে আপনার ভিডিওটা পাওয়া যাবে। কথা কি বুঝতেছেন? একটা কিওয়ার্ড নিলাম। এখন সেকেন্ড কিওয়ার্ডটা কি ছিল? ডিজিটাল মার্কেটিং ক্লাস উইথ মাসুম স্যার। এইটা আমি কন্ট্রোল-C দিলাম, কপি করলাম, কপি করে এসে এই ট্যাগ সেকশনে এসে কন্ট্রোল-V দিয়ে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা আরও যে কটা কিওয়ার্ড ছিল সবগুলো নিয়ে ইউটিউব ভিডিও এসিও, কন্ট্রোল-C, আবার এখানে এসে কন্ট্রোল-V দিয়ে দিই। আবার পরপর যেগুলো ছিল রাজশাহী ব্রাঞ্চও দিয়ে দিই আমরা, এখানে এসে কন্ট্রোল-V দিয়ে দিই। তারপরে এখানে এসে আমরা আর নেই। এখন আমাদের বেশ চ্যানেলের নাম দেওয়া, কি দেওয়া? চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম কি ছিল? OPEN, ওপেন, বলেন TECHNIC, ওপেন টেকনিক দিলাম, যে ইন্টার করে দিলাম আমাদের এই চ্যানেলের নামটা কি হয়ে গেল? ট্যাগ হিসেবে ব্যবহার হলো। এখন দেখেন তো, আমি 5টা কিওয়ার্ড প্রথমে নিয়ে নিয়েছি। কোথা থেকে নিয়েছি? কিন্তু এখানে কয়টা কিওয়ার্ড ছিল? 4টা কিওয়ার্ড ছিল, তাই না? আর একটা নিয়েছিলাম এই সম্পূর্ণটা, আমি সম্পূর্ণটা নিলাম, কন্ট্রোল-C। এই সম্পূর্ণটা আমরা নেব না, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে নেব না, কিন্তু খেয়াল করছেন? রিসার্চ করে নেব। রিসার্চ কীভাবে করব সেটা আমরা এখান থেকে ছোট করে টাইটেল যেটা লিখছি, টাইটেল থেকে আমরা ছোট কিওয়ার্ড নিব। যেমন ইউটিউব ভিডিও, তারপর হচ্ছে ভিডিও এসিও, এটা নিতে পারি না? ছোটো ক্লাস, তাহলে ভিডিও এসিও এটা নিয়ে নিই। এটা নেওয়ার পরে এসিও নিলে ওটা বড় প্ল্যাটফর্ম হয়ে যাবে। ভিডিও এসিও হয়, যেহেতু আমরা ভিডিও এসিও শিখতেছি। এবার আমরা কি করব? ট্যাগে এসে আমরা এখানে ভিডিও এসিও, এটা আমি সরি কন্ট্রোল দিতে আসবে না, কোনটা কেটে দিলাম গো? আচ্ছা, রাজশাহী ব্রাঞ্চ, আমরা এখানে কন্ট্রোল-V দিয়ে দিলাম। এখন দেখেন, আমি যে 6টা কিওয়ার্ড নিলাম, কয়টা কিওয়ার্ড নিয়েছি? 6টা কিওয়ার্ড নিয়েছি। 6টা কিওয়ার্ড আমি কোত্থেকে নিয়েছি বলেন তো? আমি শুধুমাত্র টাইটেল থেকে নিয়েছি। তাহলে আপনাকে টাইটেল রিসার্চ করতে হবে। আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা টাইটেল রিসার্চ করতে হবে, এবং ভালোভাবে, যে ওই ভিডিওর ওই টাইটেলের মধ্যে যেন কিওয়ার্ড আপনার থাকে। যদি কিওয়ার্ড না থাকে তাহলে আপনি লেখেন, আপনি ওই ভিডিওর নিশ অনুযায়ী আপনি টাইটেল লিখবেন, ওখান থেকে আপনি আমার মতো করে কিওয়ার্ড বের করবেন, রিসার্চ করার দরকার নেই। হ্যাঁ, কী টাইপের ভিডিও সেটা রিসার্চ করতে হবে, বা আমি যে টাইটেল দিবে সেই টাইটেল থেকে আমি নিতে পারি।
ভিডিওতে আপনি দেখবেন, দেখে কি বলেন সেটা করে দিতে হবে। আচ্ছা ওকে, র্যাঙ্ক করতেছে, বাদবাকি করতেছে না। হ্যাঁ, এটা আবার করতেও পারে, আমি দেখাচ্ছি ক্লাসের মধ্যে প্রশ্ন আমি রেকর্ড করতেছি তো ক্লাস। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। এই যে বার বের হচ্ছে দেখেন, ডিজিটাল মার্কেটিং, এখানে কি ডিজিটাল মার্কেটিং কোর্স, এটাও দিতে পারি আমরা, সুন্দর। বা ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এটাও দিতে পারি, খেয়াল করছেন কি? বা ডিজিটাল মার্কেটিং দিতে পারি। এভাবে আপনি রিসার্চ করবেন, জাস্ট আমি খালি বোঝাচ্ছি, আপনি বুঝতে পারলেই হলো, তাই না? এখন আমি কি করলাম, এখানে দেওয়ার পরে আমি এখান থেকে মাথায় রাখবেন, টাইটেলে যে 5টা কিওয়ার্ড আমি নিয়েছিলাম, ওই 5টা কিওয়ার্ড যেন আগে আমরা ট্যাগ অপশনে বসাই। বুঝতে পারছেন? টাইটেলের থেকে যে আমি 5টা কিওয়ার্ড নিয়েছিলাম, ওই কিওয়ার্ড যেন আমি আগে কোথায় বসাই? মিস্টেক করবেন না, টাইটেলে নাই, আমি এখানে দেব পরে, কিন্তু আগে আমি দেব কোথায়? ওই টাইটেলেরটা 5টা আগে দেব। তাহলে আপনার ওখানে 5-এ 5 দেখাবে, না হলে কিন্তু 5-এ 5 দেখাবে না। হোক 20টা পর্যন্ত আমরা দেবো, 20-22 যা লাগে দেবো, কিন্তু 20টা পর্যন্ত গেলে আপনার এখানে নেবে না, যেখানে এখনই 131টা হয়ে গেছে। কয়টাতে? 5টাতে। হ্যাঁ ছোট ছোট, সেটা আমি দেখাচ্ছি। এত প্রশ্ন মানে ক্লাস রেকর্ড ভিডিও দেবো নি, প্রশ্নগুলো নোট করেন, হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সবার অ্যান্সার দেবো নি। আচ্ছা, এইবার আমি কি করব, আমি যে 5টা কিওয়ার্ডটা নিলাম, আপনি যে ভিডআইকিউ এক্সটেনশন ইনস্টল করেছিলেন, খেয়াল করছেন? ওই এক্সটেনশন ইনস্টল করার কারণে আপনি যে এই ট্যাগ অপশানে এসে যে ট্যাগগুলো দিলেন, এই ট্যাগের বাম পাশে দেখেন এই যে ভিডআইকিউ লোগো আছে, খেয়াল করছেন? এই জাস্ট খালি এই লোগোর উপর নিয়ে গেলে একটা কি লিঙ্ক বার আসতেছে না? আসতেছে? জাস্ট খালি আমি যে ভিডআইকিউ আইকনের উপরে খালি জাস্ট খালি মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাকে দেখেন আরেকটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছে। এবার বলতেছে কি জানেন? এবার বলতেছে যে কিওয়ার্ড রিলেটেড টু ইয়োর সার্চ, মানে আপনি যেই কিওয়ার্ডটা ওখানে প্রথমে দিয়েছিলেন সেই কিওয়ার্ডের সাথে মিল রেখে ভিডআইকিউ এক্সটেনশন ওরা আপনাকে বেশ কিছু কিওয়ার্ড দেখেন দিয়ে দিয়েছে। ডিজিটাল মার্কেটিং ক্লাস, ওটা ছিল স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এটা সবগুলো স্মল লেটার, একটু ডিফারেন্স। এটা লিখে মানুষ সার্চ করে। তারপরে দেখেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এটা লিখে মানুষ সার্চ করে। এখন ডিজিটাল মার্কেটিং ক্লাস এই কথা লিখে মানুষ দেখেন এখানে সার্চ ভলিউম কত? 2711, আর হচ্ছে কম্পিটিশন হাই এবং ওভার স্কোর 45। আপনাকে সাজেস্ট করতেছে কে? ভিডআইকিউ এক্সটেনশন। কথা কি বুঝতে পারে সবাইকে? এবার আপনি কি করবেন, এই যে এই কিওয়ার্ডগুলো আপনি নেবেন না, কিওয়ার্ড নেবেন তো, কিওয়ার্ড আপনি অন্য টুলস থেকে রিসার্চ করে নিয়ে আসতে পারেন, বাট কিন্তু ভিডআইকিউ বলতেছে যে আপনি এখান থেকেও নিতে পারেন। এবার আপনি কি করবেন, আপনি এর আগে দিয়েছিলেন স্মল লেটার, ক্যাপিটাল লেটার, মিস, এখন শুধুমাত্র এরা বলতেছে সবগুলো স্মল লেটার। এবার আপনি জাস্ট খালি প্লাস আইকন, কোথায় বললাম? প্লাস আইকনে ক্লিক করেন, দেখেন ডিজিটাল মার্কেটিং ক্লাস, প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করলে এটা সবুজ বাতি জ্বলছে, তার মানে এটা অ্যাড হয়ে গেছে। কোথায় অ্যাড হয়ে গেছে? আমি একটু কেটে দিই, এই কস্ট কেটে দিলাম, দেখেন ডিজিটাল মার্কেটিং ক্লাস অ্যাড হয়ে গেছে। এবার আমি তো আরও কিওয়ার্ড ছিল, জাস্ট খালি ক্লিক করি, ক্লিক করার পর আমি তো একটা নিয়েছিলাম, এইবার আসে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এটা কিন্তু হাই, কি বললাম? হাই। আমরা হাইও নিব, লো নিব, কিন্তু সবসময় আপনি যত হাই দিয়ে মানে কিওয়ার্ড দিবেন তত আপনার জন্য আপনাকে সার্চ বারে খুঁজে পেতে মুশকিল হবে অ্যাজ এ নিউজ চ্যানেল হিসাবে। কিন্তু আমরা হাইও রাখবো, লো রাখবো, মিডিয়ামও রাখবো, খেয়াল করছেন? এইবার আমি এখান থেকে বোঝানোর জন্য সবগুলো নিচ্ছি। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এটা কি নেবো না? এই কথা লিখে কি মানুষ সার্চ করে না? অবশ্যই লিখে সার্চ করে। তাহলে এটা আমি লিখবো। তার মানে কি, আমি এই কিওয়ার্ডগুলো কেন নিচ্ছি বলেন তো? আমি এই কিওয়ার্ডগুলো নিচ্ছি এই কারণে, আমি যদি এই কিওয়ার্ডগুলো আমার ওই ভিডিও ট্যাগে দিয়ে দিই, মানুষ যদি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স লিখে সার্চ করে তাহলে আমার এই ভিডিওটা সামনে পাবে। বুঝতে পারি সবাইকে? এইবার আমি ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, এটা লিখে মানুষ সার্চ করে না? এইটা আমি প্লাস আইকনে ক্লিক করে নিয়ে নিলাম। এখন ডিজিটাল মার্কেটিং ইন কি লেখা আছে ওটা? জার্মানি লিখে সার্চ করে, খুব কম, এটা লো, এটা কি দেখেন খুব কম, মানে কি বলতেছে?
লো, আমরা এটা নেব না, কারণ জার্মানি লিখে সার্চ কেউই করে না বাংলাদেশের। ওখানে কোর্স করে ডিজিটাল মার্কেটিং ক্লাস হয়তো বাংলাদেশ লিখে সার্চ করতে পারে, এনবিডি লিখে সার্চ করতে পারে, এটা আমরা দিতে পারি। আমরা এটা নিলাম না। তাহলে এখান থেকে আমরা কয়টা কিওয়ার্ড নিলাম বলেন? 3টা কিওয়ার্ড নিলাম, বুঝতে পারছেন? এইবার অবশ্যই নেবেন। এবার দেখেন, আমি যখন এই যে স্ক্রল বাটনটা আমরা যখন নিচে আসতেছি, নিচে আসে দেখেন ব্লার আকারে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে, খেয়াল করছেন? কিন্তু দেখেন তো ওখানে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ছিল, একটু নজর দেন আপনারা। আমি যখন এখানে আসলাম, এখানে এসে উপরে দেখেন কত কত বড় কিওয়ার্ড ছিল, তাই না? এখানে অক্ষর আছে কতগুলো, অনেকগুলো, কিন্তু নিচে দেখেন মাত্র খালি এই কয়টা। আপনার ভিডিও ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কিওয়ার্ড আমি ক্লিক করলাম কোথায়, লোগোতে ক্লিক করে আমরা এই অপশানে আসলাম, ভিডিও এক্সটেনশনে কিওয়ার্ড রিসার্চ আসলাম। এখানে এসে আমাদের অত বড় কিওয়ার্ড না দিয়ে এরা বলতেছে যে ছোট ছোট কিওয়ার্ড নিচে দিয়ে দিয়েছে, কিন্তু এখানে কি দেওয়া আছে, ব্লার মোড, আপনাকে দেখাচ্ছে না, কিন্তু এমনি বোঝা যাচ্ছে যে কিছু একটা আছে এবং ছোট। এইটার মানে হচ্ছে আপনি যখন ভিডিও এক্সটেনশন পেইড ব্যবহার করবেন, অর্থাৎ মান্থলি $20 বা $30 নেবে আপনার কাছ থেকে, নিয়ে যখন ব্যবহার করবেন তখন আপনি এই কিওয়ার্ডগুলো ফ্রি পাবেন। তখন আপনার জন্য এসইও করা একদম সোজা পানির মতো হয়ে যাবে। জাস্ট খালি এভাবে ক্লিক করবেন আর ওই কিওয়ার্ডগুলো দেখে 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 নেবেন, আপনাকে রিসার্চ করতে হবে না, জাস্ট খালি ক্লিক করলে এখন অ্যাড হয়ে গেল। তাহলে ওই যে ট্যাগ ভলিউম কত দিতে হবে, 20। তাহলে আপনার ওখানে 20টা কিওয়ার্ড দেওয়া কি পসিবল না? পসিবল না। যদি আমরা পেইড এই ভিডিও নিই, অবশ্যই পসিবল। কিন্তু আমরা যখন এই যে এখানে কেটে দিচ্ছি, দেখেন আমি শুধুমাত্র একটা রিসার্চ করে দিচ্ছি, এখানে দেখেন কিওয়ার্ড কতগুলো হয়ে গেছে, এখানে দেখেন 223টা হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের নেওয়া হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা মাত্র নিয়েছি। 9টাতে মনে করেন 250টা হয়ে গেছে। এখন যা নিব সবগুলো বড় বড়, তাই না? এখন দেখেন আমি এই যে 5টা কিওয়ার্ড নিলাম, আমি কোনটাতে ক্লিক করে এতগুলো পাইলাম? ডিজিটাল মার্কেটিং ক্লাস। এইবার আমরা ডিজিটাল মার্কেটিং ক্লাস উইথ মাসুম স্যার এই কিওয়ার্ডের বাম পাশে যে লোগো আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে এই কিওয়ার্ডগুলো এখানে দেখব যে লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা কিওয়ার্ড হতে পারে না? এটা ক্লিক করে নিলাম। এই যে এখন মিডিয়াম, খেয়াল করছেন মিডিয়াম, ফেসবুক মার্কেটিং হতে পারে? নো, এটা হতে পারে না, আমরা নেব না। ফেসবুক মার্কেটিং রাশি ব্রাঞ্চ এটা হলে হতে পারে, এগুলো আমরা নেব না। ভেরি হাই ডিজিটাল মার্কেটিং ক্লাস উইথ মাসুম স্যার, কি ব্যাপার আমার নামে এত হাই কেন? আচ্ছা, আমি এখান থেকে একটা কিওয়ার্ড আমার পছন্দ হলো, আমি একটা কিওয়ার্ড নিলাম। দেখেন একটা কিওয়ার্ড আমি এখান থেকে নিয়ে নিয়েছি, খেয়াল করছেন? তারপরে ইউটিউব ভিডিও এসইও এটা আছে না, আমি এইবার ইউটিউব ভিডিও এসইও এখানে অপশনে ক্লিক করে আমরা দেখেন ইউটিউব ভিডিও এসইও সবগুলো কি ছোট হাতের ক্যাপিটাল লেটার নাকি? এই তো মন কোথায় আছে রে? আপনার মনে ক্লাসটা বুঝতে পারতেছেন না আমার, বুঝতে পারতেছেন সবাই? কিসের মতো? ফিল্টারে পারি? আচ্ছা ওকে, আমরা কিন্তু আসি দুইটা সেকশনে। কোথায়? টাইটেল থেকে ট্যাগে আসি, বুঝতে পারছেন? কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ড ইন র্যাঙ্কিং ট্যাগস, হাই কতগুলো আছে না? ভয় নেই, আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লিক করে কি করলাম, ইউটিউব ভিডিও এসেও এখান থেকে আমার একটা ভিডিও পছন্দ হলো, একটা কিওয়ার্ড পছন্দ হলো, আমি একটা কিওয়ার্ড নিয়ে নিলাম। এখন নিচে বলতেছে ইউটিউব এসইও খাইছি কিলে, হ্যাঁ এটা মানে কি হিন্দিতে বলতেছে না? আচ্ছা, রিলেটেড মানে এটা ধরে নিয়েছে, গুগল দিয়ে দিয়েছে, মানে কিভাবে করে বা কিভাবে শেখানো হয়, আপনি এটাও বাংলা করতে পারেন। তাই ইউটিউব ভিডিও স্ট্র্যাটেজি এটা লো, আমরা এটাও দিতে পারি, খেয়াল করছেন? তারপর হচ্ছে নিচে এসে স্ক্রল করে আমরা দেখতে পারি আর দিয়েছি কিনা, আর দেয়নি, আমরা নেবো না, আমরা এটা কেটে দিও, দুটো নিচে দেখেন আমি যা করতেছি সবগুলো নিচে হয়ে যাচ্ছে। এখন বলেন তো আমি কত নাম্বার ভিডিওতে ছিলাম?
কত নম্বর ট্যাগে ছিলাম? 3 নম্বরে। এবার আসো ওপেন টেকনিকে যাব। আপনারা কি বুঝতে পারতেছেন? লোগো টেকনিক মেকার, এইটাতে আমরা মানে যেটা আপনার চ্যানেলের নাম, কি বললাম, যেটা আপনার চ্যানেলের নাম সেটাতে আমরা ক্লিক করে কোনো ট্যাগ নেব না, ওটাই রাখবো। কারণ চ্যানেলের নামের কোনো বিকল্প কোনো ট্যাগ নেই, আমি চাই না যে অন্য কোনো খুঁজে আসুক, জাস্ট রেখে দেবো ওটা। আর ভিডিও এসিও তো আমরা এবার ভিডিও এসিওতে আসবো। এখানে এসে আমরা ক্লিক করে দেখুন ভিডিও এসিও আছে না, তা হচ্ছে ইউটিউব এসিও টিপস আছে না, এটা ক্লিক করবো, দিয়ে নিলাম। দেখেন মিডিয়াম হচ্ছে, কিন্তু আমি কি বলেছি যত লো এবং মিডিয়াম তত ভালো। তারপর হচ্ছে কি এই যে অ্যামিত কি লেখা আছে, টিওয়ারি এসিও না কি লেখা, যাই হোক এগুলো আমরা নেব না, কারণ এগুলো লিখে মানুষ সার্চ করে ভেরি লো, খুব কম। হচ্ছে ভিডিআইকিউ টিউটোরিয়াল, ভিডিআইকিউ এটা নিতে পারে, ভিডিআইকিউ টিউটোরিয়াল এটার কি ভেরি হাই, আচ্ছা দিলাম। ব্র্যান্ড হতে পারে ভিডিআইকিউ এসিও, অনেকে আবার সার্চ করতে পারে কি জানেন, যে ভিডিআইকিউ দ্বারা এসিও কীভাবে করে না সার্চ, দিয়ে দিল। ওকে ট্যাগ, তাহলে দেখেন তো আমি কতগুলো ট্যাগ নিলাম এখানে, প্রায় অনেকগুলো ট্যাগ নিয়েছি তাই না। এখন এসে রাজশাহী ব্রাঞ্চ, এই যে আমি প্রথম ট্যাগ ডিজিটাল মার্কেটিং ক্লাস লিখে সার্চ করার পরে কোন ট্যাগ পাইছিলাম, এই ট্যাগ পাইছিলাম না। এইবার আমি এই ডিজিটাল মার্কেটিং ক্লাস এটাও আছে এটাও আছে, এবার আমি এই যে প্রথম ট্যাগ নিয়েছিলাম মনে আছে, এই প্রথম ট্যাগের এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, এই কোর্স অনলাইন বা ফুল কোর্স এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে এসে দেখব যে এখানে আমাদের কি কি কিওয়ার্ড সাজেস্ট করতেছে। দেখেন ডিজিটাল মার্কেটিং স্কিল নিতে পারি, তারপর হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কি লেখছে ফরিদাবাদ, এটা আমরা নেব না, আমরা জাস্ট খালি ডিজিটাল মার্কেটিং স্কিল এটা নিতে পারি মিডিয়াম। খেয়াল করছেন, আর নিলাম না, জাস্ট খালি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবার ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে এই যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড থেকে আমরা এখান থেকে নেব। দেখেন কী আছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কিওয়ার্ড বের হচ্ছে না, এটা লেগে মানুষ সার্চ করে না, এই যে সার্চ করে, এবং মিডিয়াম এটা আমরা নিয়ে নিলাম। তা হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিং নিতে পারি, ডিজিটাল মার্কেটিং হিন্দি ফ্রি এটা নিব না, দরকার নেই আমাদের। দেখেন আমাদের এখানে কত হয়ে গেছে, 394, কতগুলো নিতে পারবো, আর 100টা নিতে পারবো তাই না। এইবার আমি এখানে এসে এই যে লার্ন ডিজিটাল মার্কেটিং, এইবার এটাতে আসবো, এটাতে এসে এই দেখি এখানে কিওয়ার্ড কি বলতেছে, হাউ টু মেক মানি অনলাইন এটাও দিতে পারি। তারপর হচ্ছে অবভিয়াস এটা দিলে মানে রিলেটেড যেগুলো সেগুলো খালি খুঁজবো, নাহলে বাদ বাকিগুলো কেটে দিব, আমরা নিব না, জাস্ট খালি কেটে দিলাম, একটা পাইলাম। তারপরে এখান থেকে এসে কোনটা দেখছিলাম, এইটা ইউটিউব ভিডিও এসিও, এটার উপর ক্লিক করি। ইউটিউব ভিডিও এসিও এটা তো নিলাম একবার না, এটা বাদ দিলেও। একটু ঠান্ডা মাথায় কিন্তু দেখতে হবে, এগুলো সিরিয়ালে দেখতে হবে, নাহলে কিন্তু আপনার মিস্টেক হয়ে যাবে, খেয়াল করছেন। এইবার দেখেন আমি এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট খালি মনে করেন যে আমি এই 421টা নিব। এবং আরও যদি আপনি চান আর একটা ইউটিউব চ্যানেলে যান, এখানে যান, এখানে আর কতগুলো দিতে পারবো, 80টার মতো নাকি। এবার আমি এখানে এসে এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমার মেন কোড ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ও সরি ভুল হয়েছে না, ডিজিটাল মার্কেটিং। দেখেন তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, নিচে দেখেন তো একটু খেয়াল করেন, দেখছেন, দিলে এই কিওয়ার্ড দিয়ে কতগুলো মানুষ সার্চ করতে পারে। ডিজিটাল মার্কেটিং কোর্স ফুল কোর্স এটা আমি কিওয়ার্ড ব্যবহার করছিলাম। এখন দেখেন তো 2023 ব্যবহার করছি, 2024টা ব্যবহার করতে পারি। 100% একটা কিওয়ার্ড এগুলো। তারপরে এখানে দেন ডিজিটাল মার্কেটিং ক্লাস CLASS ক্লাস দেন, দেখুন তো আসছে ডিজিটাল মার্কেটিং ক্লাস 1 ইন বাংলা, যেহেতু বাংলায় ক্লাস হচ্ছে, আসতেছে কি। এভাবে আমরা ক্লাস রিসার্চ করতে পারি। এখন এভাবে রিসার্চ করতেও পারি, আবার আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস CLASS ক্লাস লিখে সার্চ করার পর ইন্টার দিলে দেখবেন যে আমি যে ভিডিওগুলো পাচ্ছি, যেমন এই যে ডিজিটাল মার্কেটিং ক্লাস লিখে সার্চ করলাম, লিখে সার্চ করার পরে এই যে ভদ্রলোকের ভিডিও আমি পাইছি সবার আগে, খেয়াল করছেন। ইনার ভিডিও যদি আমি ওপেন করি একটু দেখি, ইনার ভিডিও আমি ওপেন করে নিলাম, এই ভিডিওটা
তো অ্যাড দেয় কেন? আচ্ছা, ইনার ভিডিওটা আমি কি করলাম বলেন তো, ওপেন করলাম, ইলেকশন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা 2024, খেয়াল করছেন? এই যে কোর্স 2024 ব্যবহার করছে টাইটেলে, এই আমরাও ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2024 অথবা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2024 এটা ব্যবহার করতে পারি, খেয়াল করছেন? এবং শুধু তাই নো, আমি যখন নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করলে এসে দেখেন যে ও এই যে দেখেন, এই যে খেয়াল করেন ভিডিও ট্যাগ, খেয়াল করছেন? উনি যে এই ভিডিওর ট্যাগটা ইউজ করছেন, এটাকে বলা হয় চুরিবিদ্যা। অন্যের ভিডিও কপি করে চুরি, এটা করা ঠিক না, তারপরে র্যাঙ্ক হলেও হতে পারে। এখন দেখেন উনি এভাবে #1 এভাবে দিয়ে অ্যালগরিদম দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে যদি মনে করেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স যদি আপডেট কোনো কিছু থাকে, তাহলে ওই কিওয়ার্ডটা আপনি ওখানে দিতে পারেন, এখান থেকে আইডিয়া নিয়ে। ক্লাস বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা, ব্রেক দেব। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে আমি এখানে কি করব, এখানে এসে আমি যে ভিডিওটা জাস্ট খালি আপলোড করে দেখাই, তারপর আমি বলতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, থামেন, আমি আপলোডটা দিয়ে দিই। দিচ্ছি আপলোড না দিলে আমি ওই দেখাতে পারতেছি না যে এসএস কোডটা। একটু ওয়েট করি আমরা। দেখেন আমি যখন এই ভিডিওটা কি করলাম বলেন তো, আপলোড করে ফেললাম। আপলোড করার পরে দেখাচ্ছে এখানে আমাদের এসএস স্কোর কত দেখাচ্ছে বলেন? 28.2 এসএস স্কোর কতর মধ্যে? আমি যতক্ষণ ধরে রিসার্চ করে এখানে ট্যাগ কাউন্টগুলো বসালাম, এখানকার মধ্যে দেখেন ট্যাগ কাউন্ট হচ্ছে কটা? 3টে। কয়টা? 3টা। কিন্তু ট্রিপল কিওয়ার্ড বসাছি না, বসাই নাই, তো এখানে 0। তারপরে এখানে আছে কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলের মধ্যে 5টা কিওয়ার্ড বসাই নাই, কয়টা বসাচ্ছি? কত দেখাচ্ছে? আচ্ছা, তাহলে ট্যাগ ভলিউম, আমরা ভলিউম আকারে কাউন্ট করে পাচ্ছি কয়টা? 5টা, 5-এ 5 দেখাচ্ছে, কিন্তু আমাদের ডেসক্রিপশন 0, ট্রিপল কিওয়ার্ড 0, তাই দেখাচ্ছে না? এবং পারফরমেন্স কি দেখাচ্ছে? 0 দেখাচ্ছে। অত নতুন চ্যানেল আমি দেখি। এইবার আমি যে কিওয়ার্ডগুলো নিলাম, এই যে কিওয়ার্ডগুলো নিলাম, মনে করেন এখান থেকে আমি কিওয়ার্ডগুলো বসাচ্ছি, এখান থেকে আমি সব কপি করলাম। কি করলাম? কপি করলাম। কপি করে নিয়ে এসে আমি ডেসক্রিপশনে এসে আমি কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। কি দিলাম? কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখেন তো ট্রিপল কিওয়ার্ডের জায়গায় কি দেখাচ্ছে বলেন? আর ট্রিপল কিওয়ার্ড কয়টা দেখাচ্ছে? 4 দেখাচ্ছে। কারণ জানেন, আমরা হয়তো একটা কিওয়ার্ড মিস করে ফেলছি কথা বলতে বলতে, হয়তো বা 5টা কিওয়ার্ড আমি এখান থেকে ধরি নাই। 5টা কিওয়ার্ড কি করে নাই? ধরি নাই। কিন্তু ট্রিপল কিওয়ার্ড এটা 5-এ 5ই দেখাবে 3 জায়গায় বসালে, হয়তো আমি মিস্টেক করে ফেলছি। এখন হ্যাঁ, আচ্ছা, আমি দেখতেছি। আমি এইবার এটা এখানে বসালাম পুরোটা, ঠিক আছে? তারপরে নিচে এসে আমি এখানে এইটা বসালাম। দেখি এসএস স্কোর কত হয়, বাড়তেছে কিনা। খেয়াল করছেন বেড়ছে কি? কিন্তু মিস্টেক হয়ে গেলে, মানে আলোচনা সিরিয়াল না হলে মিস্টেক হয়ে যায়। এখন দেখেন তো যে অ্যাকশনেবল কত আসছে? 48 কত বলেন? 48 কত? 1। 50-এর মধ্যে আপনাকে 48 পাইছেন, তার মানে আপনি তো ফেল। 50-এর মধ্যে আপনি 48 পাইছেন, তাও বলতেছেন ভালো অনেক। আপনাকে বলতে হবে যে আপনি গোল্ডেন প্লাস। কথা বোঝেন নাই? এখানে দেখেন, যদি আমাদের ট্যাগ কাউন্টটা করতে পারতাম, কয়টা ট্যাগ হয়েছে? 4টা।
একটা কাউন্ট ট্যাগ হয়তো আলোচনা সাপেক্ষে মিস্টেক হয়ে গেছে, যার কারণে এটা হচ্ছে না। কিন্তু যখন আপনি রিসার্চ করবেন, মানে এতগুলো কথা না বলে যখন শান্ত বেনে ধীরে ধীরে সিরিয়ালে করে আসবেন, তখন আপনি এখানে অ্যাকশনেবল 5049.5 কত বললাম 46, এই অ্যাকশনেবল আপনার 40+ থাকলেই এনাফ। কত বললাম? অ্যাকশনেবল 40+ থাকলেই এনাফ, আর দরকার নেই। কিন্তু নিচে এসে পারফরমেন্স হচ্ছে র্যাঙ্কিং ট্যাক্স, আমরা র্যাঙ্ক করা ট্যাগ মাত্র একটা পাইছি। কোনটা পাইছি জানেন? এই যে এই একটা পাইছি, এই যে এই একটা পাইছি, এই যে সংখ্যা আছে। যদি আমরা 5টা পাইতাম তাহলে এখানে কত দেখাতো? 5 দেখাতো। কিন্তু আমরা একটা পাইছি, এখানে র্যাঙ্ক করা ট্যাক্স দেখাচ্ছে 1। হ্যাঁ, শেষ করি আলোচনা, তারপরে প্রশ্ন দেব। কিন্তু হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাক্স পাচ্ছি না আমরা, খেয়াল করছেন? কিন্তু আমি যখন এই ভিডিওটা পাবলিশ করব আগামীকালকে, দেখবেন পারফরমেন্সটা আর একটু বেড়ে গেছে। যত মানুষ দেখবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি, মানুষ দেখতেছে, পারফরমেন্সটা বেড়ে যাচ্ছে। তখন ওই ট্যাগগুলো আবার র্যাঙ্কিং বেড়ে যাবে। কিন্তু আপনাদের মেন দেখার বিষয় হচ্ছে কি জানেন? মেন দেখার বিষয় হচ্ছে আপনি এখানে 50-এর মধ্যে 40+ পাইছেন কিনা, অথবা হচ্ছে 100-এর মধ্যে 80 পাইছেন কিনা। এটা করতে পারলে আপনার ভিডিও এসও করা শেষ। এখন ক্লাস কিন্তু শেষ হয় নাই, জাস্ট খালি একটু ধারণা দিয়ে বুঝালাম। তাহলে টাইটেল কীভাবে নেব বুঝতে পারছি? জাহিদ, টাইটেল থেকে আমরা 5টা ট্যাগ নিব, কোথায় বসাবো বলেন? ট্যাগে বসাবো। ট্যাগ থেকে আমি কিভাবে ক্লিক করে সিরিয়ালে কিওয়ার্ড নিলাম, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে আমরা কপি করে আমরা হচ্ছে এখানে কোথায় দিয়েছি দেখেন তো, ডেসক্রিপশনে দেওয়ার পরে আমাদেরকে কোনো অর্থ প্রকাশ হচ্ছে? এখানে অর্থ প্রকাশ হচ্ছে? তাহলে বলেন তো, ডিজিটাল মার্কেটিং ক্লাস উইথ মাসুম স্যার, ইউটিউব ভিডিও, ওপেন টেকনিক, ইউটিউব ভিডিও, রাজশাহী ব্রাঞ্চ, ডিজিটাল মার্কেটিং, কি হলো ওরা? ডেসক্রিপশন হচ্ছে এগুলো লেখে, এগুলো লেখে। কিন্তু আমি যখন তাও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তখন ইউটিউবের অ্যালগোরিদম বা ভিডিও এক্সটেনশন অ্যালগোরিদম বলে দিচ্ছে যে আপনার তাও হয়ে গেছে। কিন্তু অর্গানিক ওয়ে কি এটা? অর্গানিক ওয়ে এটা না। অর্গানিক ওয়ে হচ্ছে যে আপনি যে 5টা কিওয়ার্ডটা সিলেক্ট করেছেন, সেই 5টা কিওয়ার্ড কোন কিওয়ার্ড? এই যে 5টা কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ডে সিলেক্ট করেছেন, এই 5টা কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ড থেকে আপনাকে ডেসক্রিপশন তৈরি করতে হবে, ওই ভিডিও সম্পর্কে কিছু কথা লিখতে হবে। এটা হচ্ছে অর্গানিক ওয়ে। এখন যদি আমি ডেসক্রিপশনে অনেকে দিয়ে দিলে কিন্তু হয়ে যায়, হবে না এমনটা না, হবে, কিন্তু একজন প্রফেশনাল মানের হলো না। কথা কি বুঝতে পারছেন? কেউ যদি আপনার ডেসক্রিপশন দেখে, তাহলে দেখার পরে উনি কিন্তু পড়ে, অনেকে পড়ে না, অনেকে দেখেন না। আপনারা এই ভিডিওটি দেখতে চাইলে অমুক লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি দেখে নিন, দেওয়া থাকে। কিন্তু নিগালয়ে হচ্ছে কি জানেন? নিগালয়ে হচ্ছে আপনাকে প্রত্যেকটা ডেসক্রিপশন বা মেন যে কিওয়ার্ড দিয়েছেন আপনি, এই 5টা কিওয়ার্ড, এই 5টা মেন কিওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে বাক্য তৈরি করতে হবে। এমন একটা বাক্য তৈরি করতে হবে যেই বাক্যে কি একটা অর্থপূর্ণ ভিডিও রিলেটেড কোনো কথা আসে। এজাজ মনে আছে তো? এরকম যেন কথা আসে। এখন আপনি বলতে পারেন, স্যার আমি কি ক্লায়েন্টের কাজ করলে তাই করব? ক্লায়েন্টের কাজ করলে কি আমি এরকম এতগুলো ভিডিও রেবে করতে পারবো? পসিবল না। তখন আপনি কি করবেন? তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে একটা ডেমো ডেসক্রিপশন নেবেন, নেওয়ার পরে আমার মতো করে এই কিওয়ার্ডগুলো সিরিয়ালে বসিয়ে দিবেন। জাস্ট এনাফ। কি বললাম? যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাছ থেকে একটা ডেমো ডেসক্রিপশন নেবেন, নেওয়ার পরে এই যে 5টা কিওয়ার্ড আমরা এখান থেকে এই যে কি কপি করলাম, কোত্থেকে? ট্যাগ থেকে। আচ্ছা, কেউ এই বোতলে কোনো কিছু খায়, বোতলটা করে চিপসের প্যাকেট এগুলো ফেলে সামনে দিয়ে তারপরে কেউ ফেলবেন না। হ্যাঁ, ওই যমুনা টিভির যে রিপোর্টার আছে, ও দেখছে, ও দেখা যাবে আন্টি কমপ্লেন দিচ্ছে, তো ও কমপ্লেন দিয়ে আবার কি করবে? কিন্তু কথা হচ্ছে যে এই অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমাদের। এটা কেউ যদি ফেলে থাকেন, ফেলবেন না, ঠিক আছে? একটু মাথায় রাখবেন। ওকে, যেটা বলছিলাম কি, যে এই আমরা ডেসক্রিপশন লিখবো এই 5টা কি দিয়ে? কিওয়ার্ড দিয়ে। কিন্তু ক্লায়েন্টের যখন আমরা কাজ করব, ক্লায়েন্ট আপনাকে ডেমো ডেসক্রিপশন দেবে, না হলে আমরা ডেসক্রিপশনের জায়গায় এই কিওয়ার্ডগুলো, যে ট্যাগের যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো এখান থেকে আমরা কপি করে রেখে দেবো। দেখেন আমি এখানে এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং ক্লাস উইথ মাসুম স্যার, এটা হ্যাশট্যাগ আকারে 1 দেখাচ্ছে, খেয়াল করছেন? হ্যাশট্যাগ আকারে কি দেখাচ্ছে? 1 দেখাচ্ছে। 1 দেখাচ্ছে মানে কি জানেন? আমি যখন এই ভিডিওটা আপলোড করার পরে যদি কেউ ইউটিউবে এখানে লিখে, ইউটিউবে সার্চ বারে লিখে ডিজিটাল মার্কেটিং ক্লাস উইথ মাসুম স্যার রাজশাহী ব্রাঞ্চ, তাহলে 1 দেখাচ্ছে না, ফার্স্টে আমার ভিডিও দেখাবে।
দেন সবার পরে দেখাবে। বুঝতে পারি নাই। এই #1 দেখানো মানে, #2 দেখানো মানে, #63 দেখানো মানে, 65 দেখানো মানে হচ্ছে যে হ্যাশট্যাগের পরে যত থাকবে তত নম্বর সিরিয়ালে আপনার এই ভিডিও থাকবে ইউটিউবের অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী। তাহলে রাজশাহী ব্রাঞ্চ ডিজিটাল মার্কেটিং ক্লাস উইথ মাসুম স্যার রাজশাহী ব্রাঞ্চ এই কথা লিখলে কত নম্বরে পাওয়া যাবে? এটার জন্য মাথা থাকে সবার, বুঝতেছেন? দেখেন তারপরে এখানে রিলেভেন্ট ট্যাগের মধ্যে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং ইন এই অস্ট্রেলিয়ার এখানে দেখেন 56 দেখাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু কাউন্ট করছে, আমরা এটা নিয়ে নিতে পারি, এটা নিয়ে নিব, তাহলে আমাদের এখানে কাউন্ট হয়ে বেশি দেখাচ্ছে। কিন্তু আমাদের এখানে দেখেন তো এখানে কি বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কিওয়ার্ডটা খুব সুন্দর। আমাদের এটা আগে নেওয়া দরকার, এটা কি আগে নেওয়া দরকার, আগে এটা নিতে হবে। তাও আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন এসি স্কোর আমার এখানে কত হয়েছে? 53.1 কতর মধ্যে? 100-এর মধ্যে। কিন্তু এখানে অ্যাকশনেবল কত বলতেছে? জাস্ট এনাফ। এটা অটোমেটিকলি বেড়ে যাবে আপলোড দেওয়ার পরে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা আজকে কালকের মধ্যে দেখবেন এটা 80 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 90 হয়ে গেছে। অ্যাকশনেবলটা আপনি বৃদ্ধি করবেন। আর র্যাঙ্কিং ট্যাক্স যদি আপনি রিসার্চ করতে পারেন, র্যাঙ্ক করা ট্যাক্স, এই যেমন একটা যেমন হয়েছে, এই যে একটা যেমন হয়েছে, এরকম যদি আরও 2-3টা দিতে পারেন তাহলে এটা আপনার এইটা বেড়ে যাবে, র্যাঙ্ক ট্যাগ বেড়ে যাবে। হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাক্স এটা অটোমেটিকলি ভিডিও পাবলিশ হলে এমনি বেড়ে যাবে। এতটুকু কাজ ক্লায়েন্টের আমাদের করতে হয়। কথা কি বুঝতে পারছেন সবাই? এবার আমি এক্সাম্পল হিসেবে এই কিওয়ার্ডটা আমরা দিলাম। কিওয়ার্ডটা আপনি বিভিন্ন রকম করে ডেসক্রিপশন দিতে পারেন। একটা হচ্ছে হ্যাশট্যাগ আকারে নিচে নিচে দিতে পারেন, আবার সিরিয়ালে দিতে পারেন, যেটা যেভাবে চান সেটা সেভাবে দিয়ে দেবেন। জাস্ট খালি আমরা কী করবো, এটা এখানে এসে আমরা জাস্ট খালি এখানে সেভ করে দেবো। সেভ যখন আমি করে দেব, সেভ করে দেওয়ার পরে যখন আমি ওপেন টেকনিক চ্যানেলে যাব, ইওর স্টুডিওতে যারা গেলাম, কী হলো, যাওয়ার পরে আমাদের ভিডিও যখন আপলোড হয়ে গেছে, এই যে এক পাশে যে ভিডিও খেয়াল করছেন, এক পাশে ভিডিও, এই ভিডিওটা আমরা ওপেন করে দেখলে আমাদের দেখেন কি বলতেছে। আমি যখন এই ভিডিওটা দেখতেছি, খেয়াল করছেন, একটু দেখেন, এই ভিডিওটা যখন আমি দেখলাম তখন ওভার স্ক্রল গেলে আমাদের এই ভিডিওটা প্লে হচ্ছে, এবং এখান থেকে নিচে এসে আমাদের এসি স্কোর কত দেখাচ্ছে? এখন বাড়ছে। এখন দেখুন তো হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাক্সি বাড়ছে না? বাড়ছে। কিন্তু এখন দেখাচ্ছে 46 মধ্যে কত 50, বাট হচ্ছে ট্যাগ কাউন্ট এটা কমে গেছে। কি এটা বাড়বে কমবে এটাই নিয়ম, কিন্তু আমাকে করতে হবে 80+ এসিও। যখন আমরা পেইড ভার্সন নেব, কি পেইড ভার্সন নেব ভিডিও, তখন আমাদের এটা কি হবে, তখন আমাদের এত রিসার্চ করতে হবে না, জাস্ট খালি ক্লিক দিয়ে ওখানে আমি কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। আবার হচ্ছে আমাদের কি ওই কিওয়ার্ডগুলো নিলে আমাদের হচ্ছে এসি স্কোরটা বেড়ে যাবে। এখানে আমি দেখেন তো কতগুলো কিওয়ার্ড নিয়েছি। ডেসক্রিপশনে যদি আমি যাই, এই যে ট্যাগে যাই, ট্যাগে কতগুলো আছে? 20টা কিওয়ার্ড হবে। উনি তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আরও 2টা কিওয়ার্ড ছাড়া পড়ে আছে। কিন্তু 2টা কিওয়ার্ড এমন কিওয়ার্ড নিতে হবে যে কিওয়ার্ডটা ওই 50টা 500টা লেটারের মধ্যে যেন থাকে। না, আপনি কম যদি নিয়ে র্যাঙ্ক করাতে পারেন হলো। আর যত আপনি মানে পেইড ভার্সন নেবেন ওই যে ভিডিও, তত কিওয়ার্ড ছোট হবে, এবং তত ছোট হলে তত আপনার র্যাঙ্ক বাড়বে, এই আর কি। সবাই বুঝতে পারছি আমরা? আচ্ছা, এই ক্লাসটা আমরা হচ্ছে ভিডিও আপলোড দেখলাম, তাই না? এখন আরেকটা জিনিস দেখেন, যে আমরা যেই ভিডিও আপলোড যে এখানে করলাম, করার পরে আমরা একটু ইয়েতে যাই, স্টুডিওতে যাই। স্টুডিওতে যাওয়ার পরে আমরা ক্লায়েন্টের ভিডিও কীভাবে আপলোড করবো। ক্লায়েন্টে যখন আপনি ম্যানেজার নেবেন, ম্যানেজার নেওয়ার পরে আপনি স্টুডিওতে ক্লিক করবেন। কথা বললাম, এখানে যে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনি আসবেন এই যে কন্টেন্টে। আবার প্রথম থেকে জানালে বুঝবেন না। ক্লায়েন্টের চ্যানেল যখন আপনাকে দিয়ে দিবে, মনে করেন ক্লায়েন্টের চ্যানেল আপনাকে দিয়ে দিয়েছে, এখন এই ক্লায়েন্টের চ্যানেল আপনি নিয়ে আশরাফি ঘুম আসতেছে, বেশিক্ষণ কথা বলা হয়ে গেছে আজকে না, অনেকক্ষণ ব্রেক না দিয়ে। এই যে ক্লায়েন্টের চ্যানেল যখন আমরা দেন, ক্লায়েন্ট থেকে 10 মিনিট পর ব্রেক দেবো, আধা ঘন্টা পর ব্রেক।
এই যে ক্লায়েন্টের চ্যানেল যখন আমি যাব তখন এই যে লোগো অপশানে ক্লিক করব। লোগো অপশানে ক্লিক করার পরে তো সময় নেই কেন, সংকট। এই যে লোগো অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করি আমরা। এই যে ইউটিউব স্টুডিও কথা বললাম, ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার পরে কিন্তু ক্লিক করার পরে আমরা এই যে এখানে ড্যাশবোর্ড আছে না, ড্যাশবোর্ড থেকে কন্টেন্ট কোথায় বললাম, কন্টেন্ট অপশানে ক্লিক করব। কন্টেন্ট অপশানে ক্লিক করে এই যে এরকম ইন্টারফেস মানে ক্লায়েন্টের মনে করেন অসংখ্য ভিডিও আছে, এগুলো অসংখ্য ভিডিও খেয়াল করছেন। এখানে এসে মাউসের কার্সারটা নিলে দেখেন এই যে ডিটেলস খেয়াল করছেন, ডিটেলস, অথবা এই যে এখানে ক্লিক করে আমরা ডাউনলোড বা বিভিন্ন ফাংশন দেখতে পারি। কিন্তু এখানে এসে আমরা তো স্লো, এই যে ডিটেলস অপশানে ক্লিক করব। এই ডিটেলস অপশানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে সরাসরি এডিটিং অপশানে। এখান থেকে আমি হচ্ছে ইউটিউব এসিও করবো ক্লায়েন্টে, যদি ভিডিও আগে আপলোড করা আছে। আর ভিডিও আপলোড করা না থাকে তাহলে আপলোড করা অবস্থায় করে দিব এসিও। এখন এখানে এই যে আমি ট্যাগ দিলাম, না, এখন অনেক সময় হয় কি জানেন, অনেক ভিডিওর টাইটেল খুঁজে পাওয়া যায় না। কি বললাম, টাইটেল কি টাইটেল দিবেন, এটা টাইটেল খুঁজে পাচ্ছেন না। তখন আপনি টাইটেল কিভাবে দিবেন? তখন দেওয়ার জন্য টাইটেল না দিয়ে আপনি সরাসরি কিওয়ার্ড ব্যবহার করবেন। কি বললাম, কিওয়ার্ড ব্যবহার করবেন। এবং এক একটা কিওয়ার্ড ব্যবহার করে, যেমন ডিজিটাল মার্কেটিং ক্লাস এটা লেখার পরে স্পেস দিয়ে আপনি খালি শিফট চেপে এই বাটন চেপে এই যে এটা হচ্ছে একটা করে কিওয়ার্ডের কি আপনার হচ্ছে চিহ্ন, এই চিহ্ন দিবেন। এবং আমি যদি অন্য চ্যানেলে যাই, যেমন এই চ্যানেলে যাই, দেখেন এই চ্যানেলে যাওয়ার পরে এই যে দেখেন এই ভদ্রলোক ওরা এই যে দেখুন দিয়ে রাখছি, খেয়াল করছেন। এইভাবে এক একটা কিওয়ার্ড দুই ভাগে ভাগ করে দিবেন, যতগুলো কিওয়ার্ড হবে তত ভাগ করে দিবেন। যেমন আমি এটা দিলাম, এটা আবার এখানে দিতে পারি সি ব্রাঞ্চ ইউটিউব এসইও, এখানে আমার ইউটিউব এসইও দিতে পারি চাইলে। এখন এটার চিহ্ন আপনি আমার শিফট চাপার পরে আমার হচ্ছে একটা হচ্ছে দুটো ফুটো আছে, এখানে কিওয়ার্ডে প্লেস করলে এটা আসে, অনেকের হয়তো এটা আসবে না। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে অন্যের ভিডিওতে যাবেন, যে খালি এই যে এটা খালি সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, জাস্ট খালি কপি করবেন, কন্ট্রোল-C হয়ে গেল ওটা কপি। এবার এসে নিয়ে এসে এটা খালি পেস্ট করে দেবেন। সবাই বুঝতে পারছেন কি পারেন নাই? আমরা বুঝতে পারছি কি পারি নাই? এসি স্কোর কত দেখাচ্ছে? এটা বাড়বে, যত যাবে তত বাড়বে। যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, কখনো বাড়বে কখনো কি হবে, কমবে। এবার আমি কি করব, এখানে আমরা এসে ইউটিউব এসেও রাশি ব্রাঞ্চ, এখানে এসে আমরা স্পেস দিয়ে আমরা এটাও দিয়ে দিতে পারি। কথা কি বুঝতেছেন? দেওয়ার পরে আমরা এইটা আমরা কি করব, সেভ করে দেব। বুঝতে পারছি সবাইকে? এই যে সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে আমরা এই নিচে এসে এই এখানে ঠিক করলাম, এখানে ঠিক করলাম, একটু কান দেন। তারপর আমরা এসে এই যে ট্যাগে ঠিক করলাম, তাই না? ট্যাগে ঠিক করার পরে আমরা নিচে আসলাম, নিচে আসার পরে এগুলো নিয়ে নিয়েছি। এটা নিতে পারলে সবচেয়ে ভালো হতো, নিতে পারলাম না, শেষ হয়ে গেছে। তারপরে নিচে এসে আমরা সব একটা রিভিশন দিয়ে আমরা একটা আপলোড করে দেব। এখন এখানে দেখেন এসি স্কোরে যখন আমি মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি তখন আমাকে বলতেছে এসি স্কোর কত বলেন, 100-এর মধ্যে 70 কত দেওয়া আছে, জাস্ট এনাফ। এইবার আমি যখন চেকলিস্ট কি বললাম, ডান পাশে চেকলিস্ট অপশানে ক্লিক করব। চেকলিস্ট অপশানে ক্লিক করলে আপনাকে বলতেছে কোর্স, এইগুলো আপনাকে পূর্ণ করলে আপনার এসি স্কোরটা আর একটু বেড়ে একদম 50 হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি এগুলো কিভাবে বাড়াবেন? এখন আপনাকে বলতেছে অ্যাটলিস্ট কি বলতেছে, ইন্ড ওয়ান স্ক্রিন, একটা ওয়ান স্ক্রিন অ্যাড করতে হবে। ক্লোজ ক্যাপশন অ্যাড করতে হবে। মনিটাইজেশন ইনেবল, মনিটাইজেশন করতে হবে। হচ্ছে অ্যাড এ প্লেলিস্ট অ্যাড করতে হবে। হচ্ছে ম্যাক পাবলিশ, এটা পাবলিশ করা আছে। শেয়ার অন ফেসবুক উইথ অ্যাট লেটেস্ট কি আছে 1 লাইক, মানে একটা ফেসবুক শেয়ার করতে হবে এবং একটা লাইক দিতে হবে। তারপর বলতেছে রিপ্লাই কমেন্ট রিসেন্ট কমেন্ট, অর্থাৎ রিসেন্ট কমেন্ট যে করছে তার কমেন্টে রিসেন্ট করতে হবে। একটু ফোনে করবো, হ্যাঁ বুঝতে পারি নাই?
আচ্ছা, তাহলে কি বলছিলাম যে এখানে আমরা এসে এই চেকলিস্ট অপশানে ক্লিক করে এই বাদ বাকি অপশানগুলো আমাকে কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে প্রথমে তো ইন্ডি স্ক্রিন অ্যাড করতে হবে। ওই যে আমরা ভিডিও আপলোড করার সময় মনে আছে ইন্ডি স্ক্রিন অ্যাড করছিলাম, কে করেছিলাম, ইন্ডি স্ক্রিন। তাহলে ভিডিও আপলোড করার সময় আপনাকে এই যে কার্ড, এই যে দেখেন, এই যে খেয়াল করেন ইন্ডি স্ক্রিন, এখানে ক্লিক করে যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করে যখন আমি এই অপশানে ক্লিক করে এই যে ম্যানুয়াল এসে চুজ স্পেসিফিক ভিডিও যেটা আছে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই ভিডিওটা মনে করেন দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে অ্যাড করে দিলাম, জাস্ট করে সেভ করে দেবো। দেখেন সেভ করে দিলাম, খেয়াল করছেন। সেভ করে দেওয়ার পরে যখন আমি এই পেজটা একটু সেভ করে দিয়ে এখন রিলোড দেব, তাহলে কোথায় ক্লিক করলাম, রিলোড দেব। রিলোড দেওয়ার পরে দেখেন এখানে নিয়েছে কি ইন্ডি স্ক্রিন নাই, বাট ইন্ডি স্ক্রিন অ্যাড করে দিতে হবে, ক্যাপশন অ্যাড করতে হবে, যেটা আমরা ভিডিও আপলোড ক্লাসে শিখছিলাম। এটা একটু সময় নিয়ে করলে এটা সবগুলো যখন অ্যাড, একটা জিনিস পাবেন না হচ্ছে এই জিনিসটা আপনি পাবেন না। এটা যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন থাকে তাহলে পাবেন, নাহলে পাবেন না। বাদ বাকি সবগুলো হয়ে যাবে, আপনার ভিডিও এসিও এবং ফুলফিল সবগুলো ফরম্যাট একদম রেডি। এখন আপনি পরদিন থেকে যদি 24 ঘন্টা পর যদি আপনার ভিডিও কেউ গুগলে সার্চ করে 100% পাবে, পেতে হবে তাকে, না পেলে আমি জরিমানা দিব। কথা কি বুঝতে পারছেন সবাই?